স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এইচএসসি প্রস্তুতি নিচ্ছ, মানে পরীক্ষা দিবে তাদের জন্য। তো আজকে আমি এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি সুপার সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা 10টি টপিক নিয়ে আলোচনা করব। এই 10টি টপিক পড়লেই আমরা এইচএসসিতে আমরা 100 মার্ক, আমরা 100% আমরা কিন্তু কমন পাবো। এই 10টি টপিক থেকেই কিন্তু মূলত প্রশ্নগুলো হয়ে থাকে। বিগত সালগুলো আমরা যদি দেখি, তো এই 10টা টপিকের উপরেই কিন্তু বেশি ভাগ প্রশ্ন হয়েছে। তো আমরা এই 10টি টপিক আমরা পড়ব। তো সম্ভবত আমাদের 2 দিন পরেই আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি পরীক্ষা। তো এটার সবথেকে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য এই 10টি টপিক আমরা অবশ্যই পড়ব। এই 10টি টপিক আমরা অবশ্যই কেউ মিস করব না। তাই সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, এবং কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এছাড়াও আমার ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। তো এখানে আমাদের যে প্রথম অধ্যায়, আমি প্রথমে যে টপিকগুলো লিখেছি বিশ্ব ও বাংলাদেশ, এই অধ্যায়টা থেকে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন হয়। এই ভার্চুয়াল রিয়েলিটিটা আমাদের কি করতে হবে, ভালোভাবে দেখে যেতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। তারপরে রয়েছে বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি, এটা দেখতে হবে, এবং ভার্চুয়াল রিয়েলিটি, এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলবো এই দুটি টপিক তোমরা অবশ্যই দেখে যাবা। তারপরে অধ্যায়টা রয়েছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখানে আমাদের কি ডাটা ট্রান্সমিশন মোড ও মেথড, এই টপিকটা আমাদের পড়তে হবে এবং তার মাধ্যমে টপিক পড়তে হবে। এবং সবথেকে বেশি এখানে ইম্পর্টেন্ট রয়েছে টপোলজি। সেই টপোলজিগুলো কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। তো এই অধ্যায়ে আমাদের এই 3টি টপিক যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই অধ্যায়ে সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যায়। তো এখানে কি কি আমাদের পড়তে হবে, ডাটা ট্রান্সমিশন মোড ও মেথড, তার মাধ্যম এবং টপোলজি। এখন এখানে আমাদের বলা ভালো যে আমাদের এইচএসসিতে মোট নম্বর হচ্ছে 70 মার্কের। এখানে আমাদের কোশ্চেন হয়, তার মধ্যে আমাদের 55টার উত্তর দিতে হয়, অর্থাৎ 50 মার্কের অ্যান্সার করতে হয়। অর্থাৎ 60টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের মান হচ্ছে 70, এবং আমাদের দিতে হবে 5টির হচ্ছে 50। তো এই 50 মার্কের আমাদের পূর্ণ প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং এমসিকিউ আমরা কি করব, বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ভালোভাবে দেখব। এছাড়াও আমাদের বই ভিত্তিক আমরা বইগুলো ভালোভাবে রিডিং করব। মূলত আমরা যদি এমসিকিউ আমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাই, সেখান থেকেই কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাব। তারপরে আমাদের যে অধ্যায়টা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়টা থেকে আমাদের প্রশ্ন অবশ্যই হবে এবং 2টি হওয়ারও সম্ভাবনা থাকে। তো এই অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে আমাদের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবার, সেটা হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ। 2-এর পরিপূরক পদ্ধতি যোগ বিয়োগ যে রয়েছে আমাদের, সেগুলো আমাদের এই রিলেটিভ প্রশ্নগুলো আমাদের অবশ্যই করে যেতে হবে। প্রয়োজনে তোমরা বিভিন্ন সাজেশন দেখে, সাজেশনে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এই টপিকের উপর, তোমরা এগুলো দেখে যাবা। তারপরে রয়েছে সার্বজনীন গেট, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও দেখে যাবা। এবং বুলিয়ান আলজাবরা,
বুলিয়ান আলজেব্রা ডি মর্গান লর যে নীতি রয়েছে সেগুলো এগুলা মোট কথা হচ্ছে যে এই টপিকগুলো তোমরা ভালোভাবে দেখে যাবা এবং তোমরা যদি এই টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারো পরীক্ষার হলে যে দেখবা যে এই টপিকগুলোর উপরেই কিন্তু তোমাদের মূলত কোশ্চেন হয়েছে। তো আমার পরামর্শ যেটা থাকবে যে আমি যে টপিকগুলো দেখাচ্ছি এগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বই থেকে এবং প্লাস তোমরা সাজেশন থেকে এই টপিকের উপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে যাবা। আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং পরীক্ষার হলে তোমরা এগুলো কমন পাবা, এই টপিকগুলো আসবে। তারপরে কি রয়েছে আমরা দেখি। তারপরে রয়েছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। তো এই অধ্যায়টা থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, ওয়েবসাইটের মৌলিক কাঠামো, এখানে রয়েছে হাইপারলিঙ্ক, লিস্ট টেবিল। এই অধ্যায়ে এগুলো হাইপারলিঙ্ক, লিস্ট টেবিল, এই রিলেটিভ যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সেগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। তারপরে রয়েছে আমাদের প্রোগ্রামিং ভাষার মধ্যে রয়েছে ইন্টারনেট ও কম্পাইলার, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ সংখ্যা এবং বড় ছোট অর্থাৎ ফ্লো চার্ট রিলেটিভ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবা। আর অর্থাৎ আমি এতক্ষণ কয়টা অধ্যায় আমরা দেখলাম, দেখো 1টা 2টা আর এদিকে হচ্ছে 3 4 5, মোট আমরা 5টা অধ্যায় দেখলাম। এই 5টা অধ্যায়েই আমাদের এবছর খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমি দেখাইলাম এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে আয়ত্ত করবা এবং ভালোভাবে পড়ে যাবা। আর MCQর জন্য অবশ্যই তোমরা বোর্ড বই পড়বা, প্লাস আমাদের যে সাজেশনের বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো থেকে যে MCQগুলো এসেছে সেগুলো তোমরা দেখবা। অর্থাৎ বিগত সালের কয়েকটা প্রশ্ন দেখে গেলেই হয়ে যাবে, কয়েকটা সালের প্রশ্ন তোমরা দেখে যাবা। আর এগুলো ভালোভাবে কমপ্লিট করবা। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন আপডেট ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই তোমরা তোমাদের ইউটিউবে পেয়ে যাবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কার পরীক্ষা কেমন হচ্ছে এই বিষয়ে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের পরীক্ষা ভালো হোক এই আশা ব্যক্ত করি আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।